রোজা যদি আমরা রাখি তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়বে, রোজা না রাখলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে যাবে, এটা আসলে কখনো সম্ভব না। আসসালামু আলাইকুম। ইসলামিক টি এইচআর টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো, যে কথাগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে। পাশাপাশি আমাদের সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে সব থেকে বেশি হচ্ছে। যে বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ নসিব করার তৌফিক দান করুন। আমি প্রথমেই আপনার সাথে যে কথাটা বলবো সেটা হলো, রমজান মাস যখন আসছে, রমজান মাসে আমাদের কিছু আহ, রোজা রাখার ব্যাপারে কিছু সমস্যা হচ্ছে। মানুষ রোজা রাখতে গেলে অনেক চিন্তা ভাবনা করে যে আমি রোজা রাখবো কিনা, রোজা কেন রাখলে কি সমস্যা হবে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আহ, প্রায় মানুষকে শোনা যায় যে রোজা রাখতে গেলে রোজা রাখছে কিনা জিজ্ঞেস করলে বলে আমার অনেক গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যা এই জন্য কি রোজা না রাখলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাবে? সারা বছরের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাতে সমস্যা হয় না, কিন্তু যখন রোজার দিন আসে তখন রোজা রাখলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে। রোজা যদি আমরা রাখি তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়বে, রোজা না রাখলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে যাবে, এটা আসলে কখনো সম্ভব না। অতএব আমরা রোজা যখন আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নেয়ামত দান করছে, নেয়ামতটা আমাদের গ্রহণ করতে হবে, এই জন্য রোজা রাখতে হবে অবশ্যই। এরপরে আরেকটা সমস্যা আসে, সেটা হলো পেটে ব্যথা করে। সে বুঝলাম না যে রোজা রাখলে পেটে ব্যথা বেড়ে যায়, আর রোজা যদি না রাখি তাহলে পেটে ব্যথা করবে না কখনো? আপনাদের মাঝে আমার প্রশ্ন রইল, প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন আপনারা প্রত্যেক ইনশাআল্লাহ। আবার একটা বিষয় আছে, প্রতিটা ঘরে ঘরে মা সন্তানের জন্য মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মা বাবাকে 12 বছর বয়স হলে সে যেন রোজা রাখে, না রাখলে প্রহার করতে বলছে, মারধর করতে বলছে। তারপরে যদি না রাখে ঘর থেকে বের করে দিতে বলছে, মানে ইসলামের প্রতি এতটা কঠোর হতে বলছে। কিন্তু আমাদের মা বাবারা করে কি জানেন? আমার মা বাবারা করতেছে আমার সন্তান শুকিয়ে যাবে, আমার সন্তান কষ্ট হবে, হ্যাঁ, এই জন্য রোজা রাখতে আরো মানা করতেছে। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের পরিহার করা দরকার। কারণ আমরা সব সময় চাই ইসলামকে প্রাধান্য দিতে। আমার ভালোবাসার থেকে আল্লাহ আমাকে, আপনার সন্তানকে আপনি যতটা বেশি ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসে আল্লাহ তাকে। অতএব আল্লাহ যদি ভালোবাসার পরেও রোজা রাখতে বলে, আপনি কেন নয়? এরপরে আমাদের যারা রোজা রাখি তাদের ভিতরে কিছু সমস্যা আছে। রোজা রাখার পরে আমরা নামাজ পড়তে যাই না। চিন্তা করি আমরা নামাজ পড়বো, কষ্ট হচ্ছে, নামাজ উজু করার প্রয়োজন আছে, নামাজ পড়ি না সময় মতন। এগুলো করা যাবে না, নামাজ পড়তে হবে সময় মতন। আবার কিছু ব্যক্তি আছে, আমরা যুবকরা যারা আছি, বেশিরভাগ সমস্যা এখানে। ভাই আপনি রোজা রাখতেছেন, রোজা না খেয়ে আছেন সারাদিন, কিন্তু আপনি সারাদিন মোবাইল দেখতেছেন, ইংলিশ মুভি, বাঙালি মুভি, এগুলো দেখতেছেন। ভাই এতে কি আপনার রোজা হবে? রোজা কি শুধু না খেয়ে থাকলে রোজা? এগুলো দিকে থেকে সাবধান থাকতে হবে ভাই, এগুলো থেকে সাবধান। আমরা ফোন ইউজ করব কোন ব্যাপারে? ভালো কাজের জন্য। তো এমন কোনো কাজ করব না যে কাজে আমাদের রোজাটা হালকা হয়ে যায়। এবং বেশি বেশি ঘুমানো হচ্ছে, রোজা রেখে বেশি পরিমাণে ঘুমানোর প্রয়োজন মনে করে। আরেকটা বিষয়, প্রচুর পরিমাণে আমরা রোজা রাখি, রোজার ভিতরে আমরা প্রচুর পরিমাণে আহ মানুষকে গালাগালি করি, মিথ্যা কথা বলি, এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আর কিছু কিছু পোলাপান, আরেকটা বিষয় আছে, প্রচুর পরিমাণে থুতু ফেলায়, মুখে স্যাপ আসলে, থুতু আসলে থুতু ফেলায়। জিজ্ঞেস করলে বলে রোজা হালকা হয়ে যাবে। একটা মানুষ রোজার ভিতরে প্রতিদিন, যে কোনো সময় প্রতিদিন 60 লিটার থুতু স্যাপটা গিলে খাই আমরা। অতএব এটা যদি আমরা 60 লিটার খেয়ে থাকি, তাহলে আমি থুতু ফেলাই কতটুকু? তো বাকিগুলো খেলে রোজা হালকা হবে না? এটা আসলে আমরা বুঝি না। অতএব এরকমের থুতু ফেলানোর প্রয়োজন মনে করি না।
আমি মনে করি যেটা সঠিক জিনিস আমরা মাসলা মাসাইল হুজুরদের কাছ থেকে জেনে তারপরে কাজগুলো করতে হবে। আমরা কখনো উগ্রপন্থী হব না, কখনো এমন কিছু করব না যে কাজগুলো আমাদের ক্ষতি ডেকে আনে। অতএব আমরা অনেকগুলো কথা বলছি, আমরা আমল করার চেষ্টা করব। আপনি এবং আমি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।